আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহ লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাপড় বিক্রেতা, যে তারপর জনাব আব্বাসী সাহেব, এদেশে ফিতনা ছড়ানো, বিভক্তি ছড়ানো, অমুক কাফের তমুক কাফের, মিলাদ কিয়াম, এই বিষয়ে কথা বলা, মাঠা ময়দানে ওয়াজ করা, খানকে বসে টাকা ইনকাম করা, এগুলো ছাড়া এই জাতির সমস্যায়, দুর্যোগে, সংকটে আপনার আসলে ভূমিকা কি? জনাব শায়েখ আহমদুল্লাহ সাহেব এই জাতির বৃহত্তর স্বার্থে, জাতীয় যে কোনো দুর্যোগে দিনের খেদমত এবং মানুষের মানবিক কল্যাণে যেভাবে নিজেকে উজাড় করে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এই জাতির সেবা করছেন, খেদমত করছেন, এটা দুনিয়ার বুকে খুবই বিরল দৃষ্টান্ত। খুব কম মানুষ এই বড় প্রতিষ্ঠানের মাধ্যমে এভাবে ভালো কাজগুলা বিনা স্বার্থে করতে পারে। আজ থেকে ঠিক সপ্তাহখানেক আগে উনি ঘোষণা দিয়েছিলেন যে আসন্না ফাউন্ডেশন মূলত ওনারা কাজ যারা করেন তারা বিনা শ্রমে করেন, সম্পূর্ণ বিনামূল্যে ওনারা এখানে খেদমত করেন। আসন্না ফাউন্ডেশন এমন একটা প্রতিষ্ঠান, এমন একটি ফাউন্ডেশন যেটা সরকারি যে অডিট আছে, এই সরকারি অডিটের মাধ্যমে বছরে 2 বার জুন এবং ডিসেম্বর ক্লোজিং অডিট করা হয়। প্রত্যেকবার অডিটে সম্পূর্ণ কোনো দুর্নীতি, কোনো হিসাবে গরমিল ছাড়াই হিসাব মিল পাইছে। এটা সরকারি অডিটের হিসাব। এই জাতির বৃহত্তর যে সংকটগুলো আছে, দুর্যোগ এবং সংকটে আসন্না ফাউন্ডেশন যে খেদমত এবং যে ভূমিকা রাখে, এটা বাংলাদেশের যদি কোনো বাম ঘরানার লোক হইতো, আসন্না ফাউন্ডেশনের 3 ভাগের 1 ভাগও যদি কাজ করতো, অনেক আগেই 21শে পদক থেকে শুরু করে বাংলাদেশের যে পদকগুলো দেওয়া হয় জাতীয় স্বার্থে যারা অবদানের জন্য, আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠান হিসাবে এবং শায়েখ আহমদুল্লাহ ব্যক্তি হিসাবে অনেক আগেই এই পদকে ভূষিত হতেন। শুধুমাত্র আলেম এবং দ্বীনি লোক হওয়ার কারণে উনি মূলত এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। কারণ এটা একটা অপ্রকাশিত সত্য, ওপেন সিক্রেট, বাংলাদেশ মোটামুটি সেকুলার রাষ্ট্রই, এটা অস্বীকার করার কিছু নেই। তো যেটা বলতে চাচ্ছি, এই আব্বাসী সাহেব মূলত সম্ভবত সাইফুস সাগরের একটা সাথে মুরগি শাহরিয়ার কবির যে নাম ছিল, ওর সাথে একটা ধর্ম নিয়ে বিতর্কের মাধ্যমে বেশি আলোচিত হয়েছে। উনি আগেও হয়তো আলোচিত সমালোচিত ছিল, সেটা ভিন্ন হিসাব। কিন্তু উনার ঘরানার বাইরে, উনার মতের বাইরে যারা যায় তারা সবাই মৌলবী, উনি একমাত্র বড় এই পৃথিবীতে আলেম। অমুক কাফের, আজহারিও কাফের, আহমদুল্লাহ কাফের, তারপরে ওই কাওমিরাও কাফের, সব কাফের, একমাত্র উনি খাঁটি আলেম। এইসব আলেম দিয়ে উনার মধ্যে অহংকার এবং হিংসা ছাড়া জাতির আসলে স্বার্থে, জাতির খেদমতে, এই জাতির জন্য উনি আসলে কি কি ভূমিকা রাখছেন আমার তো আসলে বুঝে আসতেছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন আলেমকে নিয়ে কথা বলা হচ্ছে, একজন আলেমকে নিয়ে কথা বলতে হচ্ছে। আমি আসলে কোনোভাবেই কোনো আলেমের বিরোধিতা বা সমালোচনা কখনো খুব একটা করি না, করার প্রয়োজন মনে করি না, এটা আমার সাথে যায় না, আমি এটা করতে চাই না। কিন্তু এই কথা বলে কি আসলে না বললে চলে? না বললে হয়? এটা খুবই দুঃখজনক। এবং আমি জনাব আব্বাসী সাহেবের এই কথার নিন্দা জানালাম। শায়েখ আহমদুল্লাহ সাহেব সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যেভাবে কাজ করতেছেন, এটা আসলে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ বলা যায়, এটা অবিস্মরণীয় ঘটনা। সকল প্রকার হিংসা এবং কটু কথা থেকে আল্লাহ আসন্না ফাউন্ডেশন এবং শায়েখ আহমদুল্লাহকে হেফাজত করুন। বাংলাদেশের বৃহত্তম কল্যাণে ওনার এই মানবিক সেবাগুলো জারি থাকুক, চলমান থাকুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।